আমি সায়রা, ফাহাদের ওয়াইফ। তুমি ফাহাদের এক্স, তাই না? মাইনা নাও, আমি জীবনে বাইচে থাকতে এই বউ গিফট দেয়নি। আমার সব পরিশ্রম যার জন্য, তার জন্য এটা সামান্য উপহার। তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো না? যে সামিরকে চা দোকানের স্বপ্নের জন্য সবাই অপমান করেছিল, 5 বছর পর সেই সামিরই হয়ে উঠবে বড় বিজনেসম্যান। আর যে ফাহাদ একদিন ক্ষমতার দম্ভে ছিল, গোপন প্রেম ফাঁস হতেই হারাবে সবকিছু, শেষে পাগলের মতো জীবন কাটাবে। এই উত্থান আর পতনের শেষটা না দেখলে এটা আমাদেরই গল্প কখনোই সম্পূর্ণ হবে না, যার শুরুটা ছিল নীরব কিন্তু শেষটা হতে চলেছে ভাগ্য বদলে দেওয়া এক অধ্যায়ে। ভিউয়ার্স, 20 নম্বর পর্ব আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, আর 21 নম্বর পর্বে কি হতে চলেছে, কবে আসছে, সেই বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটা পুরোপুরি 22 নম্বর পর্ব নিয়ে, কারণ এটাই হতে চলেছে এই নাটকের শেষ পর্ব। এই শেষ পর্বে কি ঘটতে পারে, কবে আসছে, আর কেন এই পর্বটা সবচেয়ে বেশি আবেগীয় নাটকীয়, সবটাই জানবো আজ। তাই ভিউয়ার্স, এক মুহূর্ত স্কিপ করবেন না। ভিডিওতে সামনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুরোধ আছে। এই নাটকটা এখন আর শুধু একটা নাটক নয়, এটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাজারো মানুষের অনুভূতির গল্প হয়ে উঠেছে। তাই এখনই কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, যে জেলা থেকেই দেখুন, নিজের জেলার নাম লিখে একটা পরিচয় দিয়ে যান। আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই গল্পের শেষ অধ্যায়ের প্রতিটা আপডেট সবার আগে পাবেন আপনারাই। বর্তমান সময়ে বাস্তব জীবনের সাথে মিলে যাওয়া নাটকগুলোর একটি, নিঃসন্দেহে এটা আমাদেরই গল্প। এখন আসি আসল কথায়। 22 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাব সামির তার বন্ধু আর ফুপার সাহায্যে একটি চা দোকানের ব্যবসা শুরু করে, কিন্তু এই সিদ্ধান্তই তার পরিবারে শুরু করে দেয় ভয়ঙ্কর অশান্তি। পরিবারের সবাই সামিরকে ছোট করে, অপমান করে। বিশেষ করে ফাহাদ মনে করে সামিরের কারণে তাদের মান সম্মান কমে যাচ্ছে, চারদিকে শুধু তিরস্কার আর অবহেলা। এই খবর যখন মেহেরিনের বাবা মা জানতে পারে, তারা ভীষণ রেগে যায়। তারা মেহেরিনকে জোর করে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। সামিরের ওপর চাপ বাড়তে থাকে, কিন্তু এখানেই সামির অন্যদের থেকে আলাদা। সে কারো কথা শোনে না, ভেঙে পড়ে না, নিজের ব্যবসায় অটল থাকে। ধীরে ধীরে সময় যায়, দিন মাসে, মাস বছরে রূপ নেয়। ব্যবসা দাঁড়াতে শুরু করে, সামিরের পরিশ্রম ফল দিতে থাকে, এবং তারপর নাটকের 5 বছর পর দৃশ্য বদলে যায়। আমরা দেখতে পাই সামির এখন একজন বড় সফল বিজনেসম্যান। সমাজে তার সম্মান, নিজের অবস্থান, নিজের পরিচয়। যে সামিরকে একদিন সবাই তুচ্ছ করেছিল, আজ সেই সামিরই সাফল্যের প্রতীক। অন্যদিকে মীরার সাথে ফাহাদের গোপন প্রেমের সম্পর্ক অনেক আগেই জানতে পারে সায়রা। সে ফাহাদকে অফিস থেকে বের করে দেয়। সম্মান আর ক্ষমতা সব শেষ হয়ে যায়। 5 বছর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফাহাদ এখন মানসিকভাবে ভেঙে পড়েছে, পাগলের মতো আচরণ করছে, জীবনে কোনো স্থিরতা নেই। আর অন্যদিকে সামিরের ফুপু ও তার জামাইয়ের নতুন সংসার গড়ে উঠেছে, ভাঙা সম্পর্ক আবার জোড়া লেগেছে। এই শেষ পর্ব আমাদের দেখাবে কেউ টাকার জোরে বড় হয় না, ধৈর্য, পরিশ্রম আর নৈতিকতাই মানুষকে সত্যিকারে সফল করে। ভিউয়ার্স, মনে রাখবেন 22 নম্বর পর্ব আসবে আগামী বৃহস্পতিবার সকাল ঠিক 12টায়, এবং এটাই হবে এটা আমাদেরই গল্পের শেষ পর্ব। এই পর্বে ঠিক হয়ে যাবে কে জিতল, কে হারলো, আর কে পেল জীবনের আসল শিক্ষা। এখন আপনার পালা ভিউয়ার্স। শেষ পর্বে সামিরের এই সাফল্য আপনাদের কেমন লাগছে? ফাহাদের এই পরিণতি কি প্রাপ্য ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং লিখতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই আবার দেখা হবে 22 নম্বর পর্বের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।